হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমার জীবনের একটা সত্য ঘটনা আপনাদের সামনে আজকে তুলে ধরব। আসলে মানুষের একটা ভুলে মানুষের জীবন কোথায় চলে যায়। একটা ভুল সিদ্ধান্ততে কতটা মানুষ অবহেলার পাত্র হয়। একটা ভুল সিদ্ধান্ত নিলে মানুষ কতটা অসহায়, কতটা কষ্টে থাকতে পারে পরবর্তী জীবনে। সেই বিষয়ে কিছু কথা বলবো আপনাদের সামনে আজকে। আসলে আমি একটা ভালো ঘরের মেয়ে। তো আমরা 2 ভাই 2 বোন। আমি হলো সবার ছোট বোন। তো আমার দেখতে শুনতে আমার চেহারা খুব সুন্দর। তো আমি যখন বাড়িতে বিয়ের আগে বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আমি আমার স্বামীর সংসারে যাই। স্বামীর সংসারে যে খুব ভালোই আমার সংসার চলছে, খুব ভালোই করতেছে। কিন্তু বিয়ে হওয়ার দিন আমার স্বামীর সাথে আমার স্বামীর একটা দোষ কি জানেন? তার যেই ওইটা একটু বেশি, আমার একটু কম। আমারটা সেরকম না। আসলে সেরকম বলতে একেবারেও না, আছে যা আছে চলে, কিন্তু তার চাহিদা বেশি। সে দিনে রাতে সবসময় ওইটার করতেছে, ওইটার উপরেই থাকতেছে। এমন দিন আছে সে 2 বা 3 বার দিনেও 2-3 বার থাকতে চায়। আসলে আমি তো একটা মানুষ, আমারও তো ধৈর্য বলে জিনিস আছে না? আসলে আমার স্বামীর কাছে তা নাই। এটা না আমার না পারার গতিতে আমি আমার স্বামীর সঙ্গে যে কোনো সিস্টেমে আমার ডিভোর্স হয়ে গেলে যখন আমি বাড়িতে চলে আসি ডিভোর্সের পরে, তো হঠাৎ আমার চাচাতো ভাই আমার পিছে ঘুরে। আমার বিয়ের আগে থেকেই আমার চাচাতো ভাইটা আমাকে খুব পছন্দ করত, কিন্তু আমি সেটা জানতাম না যে সে আমার পছন্দ করে। পরবর্তীতে জানতে পারি যে সে আমার পছন্দ করে। আমার চাচাতো ভাই যখন আমার এরকম দেখে আমার কষ্টটা, যেখানে যাই সেখানে বসে কান্নাকাটি করি। আসলে স্বামীর ঘর থেকে যদি কোনো নারী চলে আসে, সেই নারীর মতো অসহায়, সেই নারীর মতো কষ্ট কারো জীবনের জন্য না আসে। যেটা আমার জীবনে আসছে সেটা যেন কারো জীবনে না আসে, আমি সেই আশাই করি আর সেই দোয়াটাই করি। তো আমি যখন কান্নাকাটি করতেছি তখন আমার চাচাতো ভাই এসে বলতেছে, কী হয়েছে তোর, তেমনি কান্নাকাটি করিস? তখন আমি বললাম, কি না হয়েছে, আমার জীবনের সবচেয়ে বড় মূল্যবান জিনিস স্বামী। সে স্বামী থেকে আজকে আমি কত দূরে, স্বামীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেল। প্রথম স্বামী। কোনো মেয়ে কিন্তু চায় না যে সে মেয়ে স্বামীর সংসার হারা হোক, একবারের জায়গায় 2 বার বিয়ে হোক। আসলে কষ্টগুলোর কথা শুনলে 2 চোখ দিয়ে ঝরে পানি চলে আসে। কিন্তু কী করণীয়? কষ্ট যদি থেকে থাকে, এই কষ্ট কিন্তু কখনো খণ্ডানো যায় না। দেখো, আমার জীবনে যা কিছু হয়েছে, ভুল হয়েছে, এতটাই ভুল সেটা বলার মতো না। চোখ পরে আমার চাচাতো ভাই আমার বলে যে, দেখ, তোর আমি খুব ভালোবাসি, অনেক আগে থেকে তোরা ভালোবাসি, তোর অনেকভাবে বলার চেষ্টা করছি, কিন্তু আমি বলতে পারি নাই। কেন বলতে পারি না জানোস? যে তোরা আমি বলবো, তুই যদি রাজি না হস, সেই কারণে। তো আমি তখন বললাম, কি কথা বলো? বলে, আমি তোরা বিয়ে করতে চাই। তা আমি তখন বলতেছি, তুমি আমার চাচাতো ভাই, আমার জীবন কিন্তু শেষ, কেননা আমি একজনের সংসার থেকে আসছি। তাহলে এখন তুমি আমার বিয়ে করতে চাও কী কারণে? আর তুমি একটা অবিবাহিত ছেলে, আমি একটা অবিবাহিত মেয়ে, তুমি আমার বিয়ে করার সিদ্ধান্ত কেন নিলা? তখন সে বলতেছে, দেখ, তোরে আমি অনেক আগে বিয়ের প্রস্তাব দিতে চাইছি, কিন্তু দিতে পারিনি। কেন জানিস? তোর মা বাবা তোর অন্য জায়গা বিয়ে ঠিক করে ফেলছে। সেই মুহূর্তে যদি আমি যে তোরা বলি বিয়ের কথা, তাহলে কি হবে? হবে না। সেই কারণে
আমি কিছু বলতে পারি নাই। তাতে কী হয়েছে, সমস্যা কী? আমি যদি না বলি, মানে আমার যদি মনে কষ্ট না লাগে, তোর কষ্ট পেয়ে লাভ আছে? কষ্ট পেয়ে লাভ নেই। আমি তো মেনে নিচ্ছি, তোর যতই বিয়ে হোক আমি তোকে ভালোবাসি, আমি তোরে বিয়ে করে সংসার করব। আর তোরে যদি বিয়ে করতে না পারি, তাহলে আমি দ্বিতীয়বার কখনো বিয়ে, মানে আর কখনো বিয়ে করা কথা উচ্চারণ করব না। তখন আমি বলতেছি, আচ্ছা তোমার তোমার যদি ইচ্ছা থাকে আর তুমি যদি সব কিছু জানিয়ে শুনে যদি এত সিদ্ধান্ত নিতে পারো, তাহলে আমি রাজি, সমস্যা নেই। কয় হ্যাঁ, আমি বিয়ে করব। আসলে আমাদের দুজনের কথা পরে দুজনের আমাদের বিয়ে হলো। বিয়ে হলে যে স্বামী যে কী জিনিস, আর স্বামীর কাছ থেকে যে কীরকম ভালোবাসা পাইতে হয়, আর স্বামী কতটুকু ভালোবাসতে পারে, আসলে ওই দিনকে আমি বুঝছি, ওই দিনকে বুঝছি, জানছি আসলে মানুষের জীবনে ভালোবাসা পাইলে কীরকম লাগে, আর যে জীবনে ভালোবাসা থাকে না তারা কীভাবে থাকে। আসলে ওই দিনকে আমি জিনিসটা বুঝতে পারলাম। যাই হোক, আমাদের সংসারটা বিয়ের পরে খুব ভালো কাটতেছে। তো একদিন আমার স্বাস্থ্য ভাই জিজ্ঞাসা করতেছে, আমার বর্তমান যে স্বামী জিজ্ঞাসা করতেছে, আচ্ছা তুই আমার কাছে মজা পাইস না ওর কাছে মজা পাইছিস? বললাম, তোর কাছ থেকে যে মজাটা পাইছি, স্বামী স্ত্রীর যে সম্পর্কটা করার সময়, যে মিলনের সময় যে মজাটা পাই, এটা আমি ওর কাছ থেকে কখনো পাইনি। আর তোর বিষয়টা তোমার ব্যবহার, তোমার কথা, সব দিকে আমার খুব ভালো লাগছে। আমি তোমার কাছে আমি সারা জীবন সুখে থাকতে চাই। এর থেকে আমার বেশি সুখের প্রয়োজন নেই, কেননা তোমার সুখই আমার বড়। কথা বলে সে বলল, অনেক আমার বুকে টেনে নিয়ে বলতেছে, ঠিক আছে, কখনো তোর আমি আমার কাছ থেকে সরতে দেব না, কখনো তোর আমি ভুলেও থাকবো না। আজ থেকে তুই শুধুই আমার, আর কাউরে না। এই কথা শুনলে পরে মানে আমি নিজে প্রশ্ন করতেছি যে আমার এই চাচাতো ভাইটা যদি আমার আগে বলতো বিয়ের কথা, তাহলে ও আমার এত ভালোবাসে, আমি ওরে ফাঁকি দিলাম, কেননা এই জিনিসটা ওর জিনিস, আমি মাঝখানে অন্য করে ভাগ বসাইতে দিয়েছি। এমন একটা লোক আমার জীবনে আনছি, সে কখনো মানুষের কাতারে পড়ে না, সে মানুষই না। এটা ভাবতেছি, তখন হঠাৎ আমার বর্তমান যে স্বামী, সে স্বামী বলতেছে, দেখো তুমি টেনশন করো না, আমি কখনো তুমি তোমার জীবনে পিছে কী হয়েছে না হয়েছে সেটা আমি জানি না, কিন্তু বর্তমানে সামনে কিভাবে চলবো আমরা, তুমি শুধু এটাই ভাবো, অন্য কিছু তোমার ভাবা লাগতেছে না, আর অন্য কিছু কখনো তুমি ভাববাও না। আসলে আমি মনে হয় জীবনে কখনো কোনো দিন একটু ভালো কাজ করছিলাম, সেই কারণে আজকে ওর মতো একটা স্বামী পাইছি আমার জীবনে, আর ওর মতো ভালো একটা মন মানসিকতার লোক পাইছি আমার লাইফে, যাতে সেইটা নিয়ে আমি সারা জীবন ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি। সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।